আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নতুন ইমেজ নিলাম এবং অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ইমেজ থেকে একটি শেপ ক্রিয়েট করতে চাই কিংবা বিভিন্ন ডিজাইন থেকে আমরা ওইরকম একটি শেপ নিয়ে আমরা আমাদের মূল ডিজাইন করতে চাই। তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা সহজেই শেপ দিয়ে এটার কাজ করতে পারি। ১ম এ আমরা পেইন্ট টুল নিলাম। আমরা অনেক সময় জানি পেইন্ট টুল দিয়ে কাজগুলি করা খুবই সহজ। কিন্তু নতুনদের জন্য অনেক সময় এটা করা খুব আম কঠিন হয়ে যায়। তো আমি স্বাভাবিকভাবে নতুনদের মতো করেই পেইন্ট টুল দিয়ে ১ম এ আমি কাজগুলি করার চেষ্টা করছিলাম। এবং আপনি যদি একটু পেইন্ট টুল দিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে দেখা যায় আপনার খুব সহজেই কাজটা করা যায়। কিন্তু ধীরে, ধীরে করতে হয়। এই একটা বিষয় আছে। তো আমি ১ম এ পেইন্ট টুল দিয়ে কাজটি করছি। কিন্তু পেইন্ট টুল দিয়ে আমি কাজটা সম্পূর্ণ করব না। আমি এই কাজটি শেপ দিয়ে করব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি পেইন্ট টুল দিয়ে আগে একটি এটাকে আমি অ্যা শেপ দেওয়ার চেষ্টা করছি। কিন্তু দেখেন এটা আ পুরোপুরি অ্যা সঠিকভাবে আসেনি, এলোমেলো হয়েছে। তো আমি সর্বপ্রথম এখন একটি শেপ নিবো এবং ফিল কালারটি বন্ধ রেখে স্ট্রোক কালারটি নিবো। যাতে করে সেরকম কাজটি করা যায়। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি ১ম এ একটি শেপ নিলাম এবং জুম করে মধ্যখানে আমি দেব। এখান থেকে পেইন্ট টুলের ওখানে দেখা যায় আপনার মধ্যখানে একটি ভাঁজ দিব। দেওয়ার পরে গ্রুপ সিলেকশন টুল যেটা আছে সেটা দিয়ে আমি এটাকে নিচে নিয়ে আসবো। আমার যে এই শেপটি যেভাবে আছে সেভাবে করার জন্য। এরপরে দেখা যায় আমি এটাকে আরেকটি পেন টুলের মধ্যে থাকে ওইটা দিয়ে আমি এটাকে এইটার বরাবর করে দিব। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কিভাবে কাজগুলো করছি। এতে করে সুবিধা হবে আপনাদের যেকোনো কাজ আপনারা আ দ্রুত করতে পারবেন। একটা নতুন শেপ ক্রিয়েট করতে পারবেন এবং যেকোনো ইমেজ থেকে আপনি সহজেই একটু বুদ্ধি খাটালেই বা একটু দেখলেই সেভাবে সহজ হয়। সেভাবে আমরা কাজগুলো করতে পারবো। আমাদের মোটামুটি এখানে ইমেজটা গোছানো হয়ে গেছে। ফিল কালার দিলাম। এখন দেখুন এটা মোটামুটি সুন্দর হয়ে গেছে। এবং এটার মতোই হুবহু দেখতে। এটা আরেকভাবেও করা যায়, ইমেজ ট্রেস করেও করা যায়। কিন্তু আমরা এটা এখন গেলাম না। আমরা আজকে শিখলাম কিভাবে একটি শেপ দিয়ে একটি ইমেজের আম শেপ নতুন করে বানানো যায়। এবং এইটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যানার কিংবা ফেস্টুন কিংবা আদার্স যে কাজগুলো করবো সেটার মধ্যে আমরা অনায়াসে ইউজ করতে পারবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এটা ১ম এ কপি করলাম এবং কন্ট্রোল সি দ্বারা কপি করার পর কন্ট্রোল এফ দিয়ে এটা পেস্ট করলাম। এটা উপরে পেস্ট হবে এবং দেখা যায় আমি এখান থেকে আরেকটি ইমেজ নেব এবং এটা আমার দেখার জন্য কিভাবে এটা চমৎকারভাবে হয় সেটাই আরকি। তো একটু মনোযোগ সহকারে দেখলেই আমরা যারা নতুনরা আছি তারা খুব সহজেই আ ডিজাইনগুলো আমরা করতে পারবো। এবং একটি বিষয় হলো Pinterest থেকে আমরা আ অনেক ডিজাইনের আইডিয়া পাবো। অনেক ডিজাইন। অনেক সময় দেখা যায় যেমন আমার ব্যক্তিগতভাবেও বলি, অনেক সময় দেখা যায় আমি অ্যাম একটা ডিজাইন করবো। কিন্তু আইডিয়া পাচ্ছি না। সেক্ষেত্রে আমি যখন Pinterest এ যেয়ে অ্যা বিভিন্ন ডিজাইন যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, YouTube থাম্বনেইল ডিজাইন, ফ্লায়ার ডিজাইন এই টাইপের যখন আমি সার্চ দেই, অনেক চমৎকার, চমৎকার ডিজাইন আসে। যেটিকে একটু ফলো করলেই বা যেটিকে আমরা একটু কাজে লাগাতে পারলে খুব সুন্দরভাবে আমরা একটি নতুন আধুনিকতার সুন্দরভাবে একটা ডিজাইন করতে পারি। এটা হলো দেখা যায় আমাদের কাজে সহজ হয় এবং এর দ্বারা হবে কি আমরা নতুনত্ব খুঁজতে পারবো। আমি এখনো ব্যক্তিগতভাবে আমি আসলে একটা ডিজাইনার আ কখন সে সৃজনশীলতা নিয়ে আসতে পারে। আপনি দেখবেন আ
এই পর্যন্ত যত ডিজাইনার আছে সকলে একটি কথাই বলে, যত বেশি কপি করা হবে, যত বেশি একটি ডিজাইনকে রিডিজাইন করা হবে বা একটি ডিজাইনকে নতুন করে হুবহু কপি করা যেতে পারে, ততই দেখা যায় ডিজাইনের নতুন নতুন আইডিয়া আসে। উদাহরণস্বরূপ আমি এই ডিজাইনটি করলাম, আমি এই শেপটি বানালাম। এমন দেখা যায় এই শেপ দ্বারা আমি আরো সুন্দর, সুন্দর কয়েকটি ডিজাইন করতে পারবো। এখান থেকে আইডিয়া নিয়ে দেখা যায় আমি এটা দ্বারা ইসলামিক আ ডিজাইন করতে পারলাম, ডায়েরি ডিজাইন করতে পারলাম। আমি এটা দ্বারা দেখা যায় মাদ্রাসার ভর্তি আ পোস্টার বা ভর্তি ব্যানার সেটাও আমি এই শেপ দ্বারা করতে পারলাম। এমন দেখা যায় এটাকে একটু যদি এদিক-সেদিক করা যায়, তখন দেখা যায় এটা এমন একটি এইটাকেই দেখা যায় ওয়াজ মাহফিল এর ক্ষেত্রেও লাগাতে পারলাম। মোট কথা একটি ডিজাইনের সৃজনশীলতা তখনই আসে যখন আমি আরেকটি ডিজাইনকে কপি করব। যত বেশি কপি করা হবে, যত বেশি আমরা চেষ্টা করব, নতুন, নতুন ঘাটাঘাটি করব, তখন দেখা যায় ইউনিক, ইউনিক আইডিয়া আসে, ইউনিক লেভেলের ক্রিয়েটিভিটি বাড়ে। আ যত বেশি কাজ করব, তত বেশি আমাদের কাজে ডেভেলপ হবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি এটার পিছনে কন্ট্রোল বি দ্বারা আ ১ম কন্ট্রোল সি দ্বারা কপি করলাম এবং কন্ট্রোল বি দ্বারা আমি এটাকে পেস্ট করলাম। এটা পিছনে পেস্ট হবে এবং এটা ২ টাকে আমি অ্যাডজাস্ট করে এটাকে আমি শেপ বিল্ডার টুল দ্বারা এটাকে আমি মার্জ করে দিলাম। এটাকে কেটে দিলাম। এবং দেখা যায় এটাও একটা মোটামুটি আমি যখন আমার পাশে আর্টবোর্ড আছে সেটা আমি এটার উপরে রাখবো। তখন দেখা যায় এটাও একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। এই টাইপের আরকি। তো অনেক সময় দেখা যায় ছোট, ছোট কিছু জিনিস আমরা শিখে রাখলে আমাদের কাজ করতে সুবিধা হয়। মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা এই ডিজাইনগুলো যখন খুঁজি বা এইসব ছোট, ছোট বিষয় যখন আমরা ঘাঁটতে চাই, তখন এই টাইপের কিছু টিউটোরিয়াল আমরা পাই না। এটা আমাদের জন্য একটু ঝামেলা পোহাতে হয়। তো এইসব ছোট, ছোট বিষয় আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে দেখা যায় আপনাদের সম্মুখে এরকম আরো আ বিভিন্ন বিষয় নিয়ে আমি আসতে পারবো। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।